লুচ্চা বেটা, আমার ইজ্জত কেড়ে নিল রে। এখন আমি কাউরে মুখ দেখাবো কি করে? তোমার স্বামী তো, অন্য কেউ তো না। অন্য কেউ নিলেও ভালো হতো। মিম, কি বললি তুই? তোর উপর শুধু আমার অধিকার। তোর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তো চোখ তুলে ফেলবো। আমি মিমকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফ্রেশ হতে যাই। যাওয়ার আগে বললাম, রেডি হয়ে নাও, একসাথে অফিসে যাব। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মিম এখনো রেডি হয়নি। কি হলো, রেডি হচ্ছে না কেন? নাকি আমি রেডি করে দেবো? না, আমি রেডি হচ্ছি। মিম আর আমি দুজনে রেডি হয়ে অফিসে রওনা দিলাম। অফিসে যাওয়ার পর মিম আজকে শাড়ি পরে এসছে। শাড়িতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, যেটা আমার একদমই সহ্য হচ্ছে না। সবাই এভাবে তাকিয়ে কি দেখছেন? যান সবাই নিজের কাজ শুরু করেন। আর শুনে রাখুন, ও হচ্ছে শান ইমরানের ওয়াইফ, তাই কাউকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতে না দেখি, মনে থাকবে? অফিসে সবাই তো আমার কথা শুনে অবাক। স্যার ম্যাডামকে বিয়ে করলো অথচ আমরা জানলাম না। জি স্যার, মনে থাকবে। মিম, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে আমার কেবিনে। পারবো না। আমার রাগী চোখ দেখে মিম তার পুরো কথাটা শেষ করতে পারলো না। আমি বলছি পারবো তো পারবো, আনতেছি। চোখ এরকম করেন কেন? যাও। মিম কফি বানাতে বানাতে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। মিম, এক কাপ কফি আনো। কেন রে? আমি কি তোর চাকর নাকি শয়তান? কফি তোর মাথায় ঢেলে দিব। উগান্ডা থেকে উঠে এসেছিস মনে হয়। তোরে আবার উগান্ডায় পাঠিয়ে দিব, দেখিস। তুই জানিস আমি কে? তুই যদি ইমরান হোস তাহলে আমিও মিসেস ইমরান। তোকে আজ এমন কফি খাওয়াবো না, জীবনে আর কফির নাম নিবি না। কফি বানানো শেষ করা হলে মিম কফি নিয়ে এসে আমার কেবিনে আসে। এই নিন আপনার কফি। এক কাপ কফি বানাতে এত সময় লাগে? দাও। ধরেন। আমি কফিটুকু খেয়ে অবস্থা টাইট, বমি করতে করতে শেষ। মিম, এইটা কি কফি বানালে তুমি? কেন, স্বাদ হয়নি? আপনার জন্য, শুধু আপনার জন্য কত কষ্ট করে কফিটা বানিয়ে আনলাম। কি দিয়েছি জানেন? মরিচ, লবণ, আটা, ময়দা, তেজপাতা, গুঁড়া, রসুন, তিতা লেবু, তিতা তাতা। আর বলতে পারলো না। আমার দিকে চোখ যেতেই মিম কাঁপতে শুরু করলো। আমার চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে গেছে। আমি মিমের দিকে এগিয়ে যাই। এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মিম পিছুতে লাগলো। একসময় দেয়ালে মিমের পিঠ ঠেকে গেল। আমি মিমের কাছে এসেই মিমের দুই সাইডে দুই হাত রাখলাম। কফির ভিতর সবই ছিল, বাট মিষ্টিটা ছিল না। তো এখন মিষ্টিটা খেতে হবে। দেখুন, মিষ্টি খান আর যাই খান, আমাকে যেতে দিন, নইলে। মিম আর কিছু বলার আগেই আমি মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। আমি পাগলের মতো মিমের ঠোঁটে কিস করছি। আর মিম আপ্রাণ চেষ্টা করছে আমার থেকে নিজেকে ছাড়ার জন্য, কিন্তু পারছে না। খামচি কিলকুশি দিয়েও লাভ হলো না। না পেরে একসময় শান্ত হয়ে যায়। 5 মিনিট পরে আমি মিমকে ছেড়ে হাঁপাতে লাগলাম। মিমও হাঁপাচ্ছে। প্রতিদিন মিষ্টি বাদে কফি বানালে খারাপ না, এভাবে মিষ্টি খেয়ে নেবো। মিম লজ্জা পেয়ে দিল এক দৌড়, আর তার কেবিনের দিকে গেল। পাইছে কি, যখন তখন কিস করবে? লুচ্চা একটা, তোর নামে কেস করব আমি। আমার ঠোঁট কি তোর সম্পদ নাকি?